হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আয়োডিনযুক্ত জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডোমিতি ও আয়োডিমিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি আয়োডিনযুক্ত জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডিমিতি ও আয়োডোমিতি। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক কি? আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইট্রেশন। আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইট্রেশন। জারণ বিজারণ টাইট্রেশন। আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডিমিতি, আয়োডোমিতি। আয়োডিমিতি ও আয়োডোমিতি। আয়োডোমিতি। আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডিমিতি ও আয়োডোমিতি। ঠিক আছে, এই আয়োডিমিতি কাকে বলে জানো? এই আয়োডিমিতি হচ্ছে কি ভাই, প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোন বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতি। সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের যে পদ্ধতি তাকেই বলা হয় আয়োডিমিতি। একটু বুঝিও, হ্যাঁ দেখো আয়োডিমিতি, আমরা প্রথমে আয়োডিমিতি নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের ক্লাসের টপিক। আয়োডোমিতি। দেখো আয়োডিমিতি, আয়োডিমিতি, ডিমিতি। দেখো আয়োডিমিতির মাঝে ডি আছে না, ডি, এই যে ডি, এই ডি দিয়ে তুমি মনে রাখবা ডাইরেক্ট আয়োডিন। ডি দিয়ে তুমি কি মনে রাখবা? ডাইরেক্ট আয়োডিন। অর্থাৎ আয়োডিমিতি কি করবে? সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের, যেমন সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, আর্সেনাইড, এদের কি করবে? ঘনমাত্রা নির্ণয় করবে। সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের যে পদ্ধতি তাকেই বলা হয় আয়োডিমিতি। ঠিক আছে, এই ডি দিয়ে তুমি কি মনে রাখবা? ডি দিয়ে মনে রাখবা কি ভাই? ডাইরেক্ট আয়োডিন। ঠিক আছে, অর্থাৎ ডাইরেক্ট আয়োডিন মানে কি ভাই? প্রমাণ আয়োডিন দ্রবণ। অর্থাৎ প্রমাণ আয়োডিন দ্রবণ, প্রমাণ আয়োডিন দ্রবণ। ঠিক আছে, তাহলে আয়োডিমিতির সংজ্ঞাটা তুমি কিভাবে বলবা? সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতিকে আয়োডিমিতি বলা হয়। ঠিক আছে, প্রমাণ দ্রবণ কি ভাই? প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা তোমার জানা। প্রমাণ দ্রবণ কি? প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা পূর্ব থেকে জানা। হ্যাঁ, মাত্রা জানা থাকে, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলা হয়? প্রমাণ দ্রবণ। তাই তো, এগুলো আমরা পূর্বে কিন্তু পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে আয়োডিমিতির সংজ্ঞাটা তুমি কিভাবে বলবা? আয়োডিমিতি সংজ্ঞাটা হচ্ছে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতি। ঠিক আছে, সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা সরাসরি প্রমাণ
আয়োডিন দ্রবণ দ্বারা আয়োডিন দ্রবণ ধারা সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ ধারা কোন বিজারক পদার্থ কোন বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতি ঘনমাত্রা পরিমাপের পদ্ধতিকে আয়োডিমিতি বলা হয় পরিমাপের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতিকে পদ্ধতিকে কি বলা হয় পদ্ধতিকে আয়োডিমিতি বলা হয় ঠিক আছে তো মুছে দিলাম সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতিকে আয়োডিমিতি বলে আয়োডিমিতি আয়োডিমিতি বলে ঠিক আছে ভাই আয়োডিমিতির সংজ্ঞাটা কি সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতি ঠিক আছে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের পদ্ধতিকে কি বলা হয় আয়োডিমিতি এখানে বিজারক পদার্থ কোনগুলো নিবা ভাই বিজারক পদার্থ দেখো এই যে বিজারক পদার্থ হিসেবে কি নিবা সোডিয়াম থায়োসালফেট এই যে সোডিয়াম থায়োসালফেট ঠিক আছে নিবা হচ্ছে সালফাইড সোডিয়াম থায়োসালফেট সালফাইড আর হচ্ছে কি ভাই আর্সেনাইড ঠিক আছে এটা সোডিয়াম থায়োসালফেট সালফাইড আর্সেনাইড এরা কি ভাই বিজারক পদার্থ ঠিক আছে আমরা আয়োডিনের সাথে সরাসরি প্রমাণ আয়োডিনের সাথে কি করব এইগুলো পদার্থের ঘনমাত্রা পরিমাপ করব ঠিক আছে আমাদের আয়োডিনের ঘনমাত্রাটা জানা থাকবে কারণ এটা প্রমাণ আয়োডিন দ্রবণ আমরা এই প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা এই বিজারক পদার্থগুলোর ঘনমাত্রার পরিমাপ করব সেটাই হচ্ছে কি ভাই আয়োডিমিতি ঠিক আছে আমি আরেকবার সংখ্যাটা বলি খেয়াল করো সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ মানে কি তুমি আয়োডিনের ঘনমাত্রাটা জানো এই প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের এই যে এইগুলোর ঘনমাত্রা পরিমাপের যে পদ্ধতি তাকেই বলবো আমরা আয়োডিমিতি ঠিক আছে আচ্ছা আমরা এবার আয়োডোমিতিটা একটু জানি আয়োডোমিতি আগে আমরা করে ফেলি আয়োডিমিতির এটা বিক্রিয়াটা দেখে ফেলি অর্ধ বিক্রিয়াটা খেয়াল করো ভাই হ্যাঁ আমরা কি করব আয়োডিনের সাথে কি করব বিজারক পদার্থের বিক্রিয়া ঘটাবো তাই তো আয়োডিন লিখলাম আমরা আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিচ্ছি ঠিক আছে বিক্রিয়া দিলে কি তৈরি হবে একটু বলো না সোডিয়াম থায়োসালফেট কি জারক নাকি বিজারক সোডিয়াম থায়োসালফেট কিন্তু ভাই বিজারক মানে কি এর জারণ ঘটবে তাই তো আর আয়োডিন কি হিসেবে কাজ করছে এখানে জারক হিসেবে কাজ করছে আয়োডিনের কি হবে বিজারণ ঘটবে তাই না এই বিক্রিয়া করে কি তৈরি করবে হচ্ছে সোডিয়াম আয়োডাইড এবং কি তৈরি করবে তো এটা কি থায়োসালফেট বিক্রিয়া করে করবে কি সোডিয়াম টেট্রাথায়োনেট ঠিক আছে এটা আমরা জানি কিন্তু হ্যাঁ সোডিয়াম থায়োসালফেট
বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট গঠন করে। ঠিক আছে, এগুলো আমরা পূর্বে কিন্তু জেনে আসছি। সোডিয়াম থায়োসালফেট থেকে কি হবে? সোডিয়াম টেট্রাথায়োনেট, এবং আয়োডিন থেকে হয়ে যাবে সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে, ওকে। এখানে আয়োডিন কি আছে? অণু আছে, পরে কি হবে? আয়োডাইড হয়ে যাবে, তাই তো? দেখো, সোডিয়াম, আমরা লিখবো কি? সোডিয়াম আয়োডাইড, NaI যোগ কে সোডিয়াম টেট্রাথায়োনেট। S4O6। এটা কি ভাই? এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, আর এটা হচ্ছে কি? সোডিয়াম থায়োসালফেট। ঠিক আছে, এই সোডিয়াম থায়োসালফেট কি? বিজারক। আয়োডিন কি? জারক। ঠিক আছে, এই আয়োডিন জারক ও সোডিয়াম থায়োসালফেট বিজারক বিক্রিয়ার পর কি তৈরি করবে? সোডিয়াম আয়োডাইড এবং সোডিয়াম টেট্রাথায়োনেট। ঠিক আছে ভাই, ওকে। আমরা এবারে জারণ মানগুলো একটু খেয়াল করবো। হ্যাঁ, কার জারণ ঘটলো, কার বিজারণ ঘটলো একটু দেখবো, একটু খেয়াল করিও ভাই। হ্যাঁ, দেখো তো, এখানে আয়োডিন মুক্ত মৌল, জারণ মান কত? 0। এখানে আয়োডিন কি ভাই? -1, তাই না? কারণ সোডিয়ামের জারণ মান হচ্ছে কত? এটার জারণ মান হচ্ছে কত? +1। এই জন্য আয়োডিন হচ্ছে -1, ওই জন্য -1 দিয়েছি। ঠিক আছে, এইখানে দেখাও, এটা কি? এতটুক কি ভাই? কি বলবা এটাকে তুমি? থায়োসালফেট। এতটুক কি বলবা? টেট্রাথায়োনেট। দেখো, এই আয়নগুলোতে কি হবে? সালফারের জারণ মান এখানে কত বলো না? বলো, সালফারের জারণ মান এখানে কত? বা তুমি এটাকে কি বলতে পারো? এই যে এতটুকু, আচ্ছা পরেই বলি। দেখো, এখানে সালফারের জারণ মানটা একটু খেয়াল করো তো। অক্সিজেন হচ্ছে -6, 3টা আছে -6। সোডিয়াম কয়টা আছে? 2টা আছে, তো তাহলে কত হবে? +2, +1 × 2, +2। তাহলে সালফারের জারণ মান এখানে কত? দেখো না, সালফারের জারণ মানটা কত হবে? 2টার কত হবে ভাই? 2টার হবে কত? 4, তাই না? বুঝছো? 2টার 4, একটার কত হবে? একটার হবে +2, বুঝিও। হ্যাঁ, এইখানে সালফারে আসে। অক্সিজেন কত হবে? 6টা আছে, তাই -12 হবে, তাই তো? সোডিয়াম 2টা আছে, কত হবে? +2। তাহলে সালফার কয়টা? 4টা, সালফারের কত হবে? 10, তাই না? 4টার হবে কত? 10, তাই তো? 2টার কত হবে? 2টার হবে 5, আর এইখানে 2টার 4। তাহলে বুঝে গেছি সালফারের কি জারণ ঘটলো, কারণ সালফারের আগে ছিল জারণ মান কত? একটার ছিল 2, আর পরে একটার কত হবে? 2.5। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা বুঝে গিয়েছি আয়োডিনের কি হইলো? আয়োডিনের হইলো কি? বিজারণ। ঠিক আছে, আর সালফারের কি হলো? জারণ। ঠিক আছে ভাই, আচ্ছা আমরা লিখি এগুলো সব। খেয়াল করো। হ্যাঁ, তাহলে আমরা লিখি জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে, আগে আয়নিক সমীকরণটা লিখি। আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণে আমরা কি লিখব? যাদের জারণ মান চেঞ্জ হয়েছে, তাই না? আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণে কি লিখবো? আয়োডিন, কারণ এটা জারণ মান চেঞ্জ হয়েছে, এটা কি হয়েছে? বিজারণ ঘটছে, আয়োডিন। আর এখান থেকে কি লিখবো? এটা লিখবো, তাই তো? থায়োসালফেট, H2O3 2-, বিক্রিয়া করে কি তৈরি করবে? আয়োডাইড, আয়ন, আর টেট্রাথায়োনেট O6 2-। ঠিক আছে ভাই, এই তো সোডিয়ামের জারণ মানে এখানেও +1 একটা, আর এখানেও +1, তাই আমরা বাদ দিয়ে দিলাম, তাই না? এখানেও +1। ঠিক আছে, আয়নিক সমীকরণটা বুঝতে পেরেছ? যেগুলোর চেঞ্জ হয়েছে, আয়োডিন 0 থেকে হয়েছে কত? এই 0 থেকে হয়েছে কত? 0 থেকে হয়েছে -1, 0 থেকে হয়েছে -1, চেঞ্জ হয়ে গেছে, তাই না? সালফার এখানে 2টার কত? এখানে সালফার 2টার কত ভাই? 2টার হয়েছিল কত? 4, একটার কত ভাই? +2।
আর এইখানে সালফার একটার কত হয়েছিল, একটার হয়েছিল 2.5, তাহলে আমরা বুঝে গিয়েছি মান বেড়ে গেছে, তাই না? তাহলে কি হয়েছে, সালফারের জারণ ঘটছে, তাই তো? তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়াটাকে লিখি, জারণ অর্ধবিক্রিয়া। দেখো আয়োডিন কি এইখানে, বলো তো আয়োডিন কি? জারক। সোডিয়াম থায়োসালফেট বিজারক। এই যে আমরা প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করতেছি, ঠিক আছে? এটার সাহায্যে আমরা এটার ঘনমাত্রা নির্ণয় করব। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে আয়োডিনীতি, ঠিক আছে ভাই? তাহলে দেখো আমরা লিখতেছি কি, জারণ অর্ধবিক্রিয়া। খেয়াল করিও, জারণ অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়া, জারণ কি? মানের বৃদ্ধি, তাই না? কার জারণ ঘটলো ওটা খেয়াল করে দেখো না ভাই। জারণ কার ঘটলো? এই যে সোডিয়াম থায়োসালফেট, তাই তো? সালফারের একটা জারণ মান ছিল +2, পরে হয়েছে এখন 2.5, তাহলে 2টার 4, এখানে 2টার কত 5, ঠিক আছে? যদি সমতা করে ফেলি আমরা, তাহলে 2টার কত হবে 8, এখানে 4টার হবে 8, এখানে 4টার হবে 10, ঠিক আছে? আসলে আমরা জারণ অর্ধবিক্রিয়াটা লিখি, কি লিখবো? S2, বুঝিও S2O3 2-, তাই তো? কি বলবো এটা? থায়োসালফেট আয়ন। এটা বিক্রিয়া করে কি তৈরি করবে? টেট্রাথায়োনেট আয়ন, S4O6 2-। দেখো তো সালফার এখানে 2টা আছে, এখানে 4টা আছে, তাই তো? তাহলে সামনে আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলাম। খেয়াল করো, তাহলে সালফার 4টা, অক্সিজেন 6টা। এই দেখো সালফার 4টা, অক্সিজেন 6টা। এবার আমরা কি করব? জারণ মান বের করব। সালফার একটু বুঝো, এখানে সালফার 4টার জারণ মান কত দেখো না? অক্সিজেন কত? -12, তাই তো? তাহলে সালফার +12, কিন্তু 2 আছে, তাই না? তাহলে আমরা কত দিব? +10। এখানে সালফার 4টার জারণ মান কিন্তু +10। এখানে হিসাব করো, অক্সিজেনের জারণ মান কত? এই 2 এর দিকে আগে দেখায় না। অক্সিজেনের জারণ মান 3টার কত? -6, তাই তো? তাহলে সালফার 2টার কত? +6, এখানে 2 আছে, তাহলে সালফার 2টার জারণ মান কত? +4, তাই তো? তাহলে 4টার কত হবে? 2 × +4 = +8, ঠিক আছে ভাই? 2টার জারণ মান যদি সালফারের +4 হয়, তাহলে 4টার কত হবে? 4টার হবে 8, ওকে? 2টার দিছি +4, আরো 2টার, এই যে 4টার হয়েছে +8, আর এখানে 4টার কত? +10। বুঝতে পেরেছো ভাই? তাহলে বলো তো কয়টা ইলেকট্রন থায়োসালফেট কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? এই থায়োসালফেট 2টা ইলেকট্রন ত্যাগ করে টেট্রাথায়োনেটে পরিণত হবে। এই যে দেখো 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ঠিক আছে ভাই? থায়োসালফেট 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে টেট্রাথায়োনেটে পরিণত হয়েছে, ঠিক আছে? ওকে, মুছে দিলাম। থায়োসালফেট 2টা ইলেকট্রন ত্যাগ করে টেট্রাথায়োনেট আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে? আমরা বিজারণ অর্ধবিক্রিয়াতে চলে যাব, একটু স্পেস দিব, হ্যাঁ? জায়গা খালি রেখে বিজারণ অর্ধবিক্রিয়াতে চলে যাব। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া। আয়োডিনের বিজারণ ঘটছে, তাই তো? কি হয়েছে পরে? আয়োডাইড হয়েছে, তাই তো? মান কমে গেছে। এখানে আয়োডিন কয়টা আছে? একটা, এখানে 2টা, তাই সামনে আমরা 2 দিয়ে দেব। 0 থেকে হয়েছে -1 একটার, তাহলে 2টার কত হবে? -2। তাহলে সে কি করবে? এই আয়োডিন অণুটা কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড আয়নে পরিণত হবে, ঠিক আছে ভাই? এই আয়োডিন অণু 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে ভাই? ওকে, আমরা এবার কি করি? ইলেকট্রন মিলে গেছে 2টা, তাই না? আমরা এবার যোগ করে ফেলি। আসো, কি লিখবো? 2 থায়োসালফেট যোগ আয়োডিন, এই 2টা ইলেকট্রন কাটা, বিক্রিয়া করে উৎপাদে কি হয়েছে? টেট্রাথায়োনেট 2 আয়োডাইড, ঠিক আছে ভাই? ওকে, আসো, এটা এই থায়োসালফেট কোন জায়গা থেকে আসছে? টেট্রাথায়োনেট। থায়োসালফেট আসছে সোডিয়াম থায়োসালফেট থেকে, তাই তো?
তাহলে আমরা লিখলাম সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, তাই তো 2 আছে এই সামনে 2। ওকে, এই আয়োডিন তো এইটা থেকে আসে আই এই ট্যাট্টাথায়োনেট কোন জায়গা থেকে আসে? সোডিয়াম ট্যাট্টাথায়োনেট থেকে, তাই না? তাহলে লিখলাম Na2S4S4O6 আর এই আয়োডাইড কোন জায়গা থেকে আসে? এই আয়োডাইড আসছে সোডিয়াম আয়োডাইড থেকে, তাই না? সোডিয়াম আয়োডাইড থেকে আসছে। এই যে 2 আছে সামনে, এই যে 2 দিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই? এই দেখো, এটাই ছিল আমাদের মূলত আয়োডিমিতি বিক্রিয়াটা। ঠিক আছে, এই যে আয়োডিন দ্রবণের সাহায্যে আমরা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা যে পরিমাপ করব, এই পদ্ধতিটাই হচ্ছে আয়োডিমিতি। ঠিক আছে, এই আয়োডিনের সাথে আমরা সোডিয়াম সালফেটের বিক্রিয়া দিয়েছি। সোডিয়াম কি দিয়েছিলাম? সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিয়েছি। সোডিয়াম আয়োডাইড এবং সোডিয়াম টেট্রাথায়োনেটে পরিণত হয়েছে, কারণ আমরা জানি যে বিক্রিয়কে যদি কি থাকে, সোডিয়াম থায়োসালফেট থাকে, উৎপাদে কি হয় টেট্রাথায়োনেট। ঠিক আছে, আর আয়োডিন পরমাণু থেকে আয়োডাইড আয়ন হয়। ঠিক আছে, আয়নিক সমীকরণ আমরা তাহলে লিখে ফেললাম। জারণ অর্ধবিক্রিয়াজকার থায়োসালফেটের কি হয়েছে? জারণ করছে। ঠিক আছে, এই 2টা ইলেকট্রন থায়োসালফেট কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম টেট্রাথায়োনেটে পরিণত হয়েছে। আর আয়োডিন কি করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড আয়নে পরিণত হয়েছে, পরে আমরা যোগ করে দিয়েছি। ঠিক আছে ভাই, এটাই ছিল কি আমাদের আয়োডিমিতির বিক্রিয়াটা। 2S2O3, হ্যাঁ সবকিছু ঠিক আছে। ঠিক আছে ভাই, এবার আমরা আয়োডোমিতিতে চলে যাব। আয়োডোমিতি আচ্ছা, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আয়োডিমিতিটা আমরা কি পড়লাম ভাই? প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে কোনো বিচারক পদার্থের আয়োডিন দ্রবণের উপস্থিতিতে কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা পরিমাপের যে পদ্ধতি, তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় আয়োডিমিতি। আমরা এবার আয়োডোমিতি নিয়ে কথা বলবো। আয়োডোমিতি, ডোমিতি। ঠিক আছে ভাই, আয়োডিমিতিতে আমরা কি করছিলাম? ডাইরেক্ট আয়োডিন নিয়েছিলাম, তাই না? এবার আর আয়োডোমিতিতে আমাদের কাজ থাকবে কি? আয়োডিন তৈরি করা। ঠিক আছে, আমরা আয়োডিমিতিতে কি করেছিলাম? ডাইরেক্ট আয়োডিন নিয়েছিলাম, নিয়ে বিক্রিয়া করছি। আর আমাদের আয়োডোমিতিটা কি হবে? ডো দিয়ে মনে রাখবে কি? করা। যে এখানে দেখো ডো আছে। ঠিক আছে, এই ডো দিয়ে আমরা মনে রাখবো আমরা এবার আয়োডিন তৈরি করব। ঠিক আছে, আয়োডিনটা কিভাবে তৈরি করব জানো? আয়োডাইড লবণের সাথে কোনো জারকের বিক্রিয়ার মাধ্যমে। আয়োডাইড লবণের সাথে, ঠিক আছে, আয়োডাইড লবণ এবং পটাশিয়াম আয়োডাইড হতে পারে কি আয়োডাইড লবণের সাথে আমরা কোনো জারকের বিক্রিয়ার মাধ্যমে আয়োডিন তৈরি করব। ঠিক আছে, আয়োডাইড লবণের সাথে জারকের বিক্রিয়ায় আয়োডিন প্রস্তুত। আয়োডাইড লবণের সাথে জারকের বিক্রিয়ার মাধ্যমে আয়োডাইড লবণের সাথে জারকের বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করব? আয়োডিন তৈরি করব। ঠিক আছে, আয়োডাইড লবণের সাথে কি করব? কোনো জারকের বিক্রিয়ার মাধ্যমে আমরা আয়োডিন প্রস্তুত করব। ঠিক আছে ভাই, আবার বলে শোনো, আয়োডাইড লবণের সাথে কোনো জারকের বিক্রিয়ার মাধ্যমে আমরা আয়োডিন তৈরি করব, এটাই হচ্ছে মূলত আয়োডোমিতি। ঠিক আছে ভাই, ডো থেকে মনে রাখবা করা, মানে আমরা আয়োডিন তৈরি করব। ঠিক আছে, আয়োডোমিতির ডো দিয়ে মনে রাখবা করা। ঠিক আছে, করা, কোনো কাজ করা, সেখান থেকে আমরা আয়োডিন তৈরি করব, এটা এইভাবে মনে রাখবো। ঠিক আছে,
আসো আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন মুক্ত আয়োডিনের পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপের পদ্ধতি। ঠিক আছে, আয়োডোমিতির সংজ্ঞাটা কি ভাই? আয়োডাইড লবণের সাথে আয়োডাইড লবণের মানে কেমন, যেমন পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় কোনো আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন মুক্ত আয়োডিনের পরিমাণ। কোনো জারক পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন মুক্ত আয়োডিনের পরিমাণ। উৎপন্ন মুক্ত আয়োডিনের পরিমাণ প্রমাণ থায়োসালফেট দ্রবণ ধারা পরিমাপের পদ্ধতি। প্রমাণ থায়োসালফেট দ্রবণ ধারা প্রমাণ থায়োসালফেট দ্রবণ ধারা পরিমাপের পদ্ধতি। ঠিক আছে, বা তুমি সোডিয়াম থায়োসালফেট একটু 2 বাদ দিয়ে সামনে সোডিয়াম Na2 লিখতে পারো। হ্যাঁ, প্রমাণ থায়োসালফেট দ্রবণ ধারা পরিমাপের পদ্ধতি। পদ্ধতিকে আয়োডোমিতি বলে। ঠিক আছে ভাই, আয়োডোমিতিটা কাকে বলে? আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় মুক্ত আয়োডিনের পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ধারা পরিমাপের যে পদ্ধতি তাকেই বলা হয় আয়োডোমিতি। আমাদের প্রথম কাজ কি? আয়োডাইড লবণের সাথে আমরা কি করব? কোনো জারকের বিক্রিয়া দিব। জারক কি হতে পারে? কপার সালফেট হতে পারে। হ্যাঁ, কপার সালফেট, এখানে কপার সালফেটই দিছে। কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, আমরা কপার সালফেট দিয়েই দেখব। আয়োডাইড লবণের সাথে, যেমন পটাশিয়াম আয়োডাইডের সাথে আমরা কপার সালফেটের বিক্রিয়া করে আয়োডিন তৈরি করব। এই উৎপন্ন আয়োডিনকে আমরা সোডিয়াম থায়োসালফেটের উপস্থিতিতে বিক্রিয়া করে ঘনমাত্রা নির্ণয় করব। এটাই হচ্ছে আয়োডোমিতি। আর আয়োডিমিতিতে আমরা ডাইরেক্ট আয়োডিনের সাহায্যে ঘনমাত্রা নির্ণয় করেছিলাম, তাই তো? আর এখন আয়োডাইড লবণের সাথে জারকের বিক্রিয়ায় আমরা আয়োডিন তৈরি করব। সেই মুক্ত আয়োডিন থেকে পরে মুক্ত আয়োডিনের সাহায্যে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা পরিমাপের যে পদ্ধতি, এই কথাটাই বলেছে। মুক্ত আয়োডিনের পরিমাণ প্রমাণ থায়োসালফেট দ্রবণ ধারা পরিমাপের পদ্ধতি। এই আয়োডিন যে পরিমাণ তৈরি হলো, সেই মুক্ত আয়োডিনের পরিমাণ আমরা কি করব? প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপ করব। ঠিক আছে ভাই, আগেরটাই কি পড়েছিলাম? আয়োডিমিতিতে কি পড়েছিলাম?
ডাইরেক্ট আয়োডিন, আয়োডিন সেখানে কি প্রমাণ দ্রবণ ছিল, ওই সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিচারক পদার্থের ঘনমাত্রা পরিমাপ করছিলাম। আর এবার কি করব, আয়োডাইড লবণের সাথে কোনো জারকের বিক্রিয়া দেব। জারকের বিক্রিয়া দেওয়ার ফলে কি হবে, উৎপন্ন মুক্ত আয়োডিনের পরিমাণ আমরা থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপ করব। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা বিক্রিয়াটা দেখি। পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইড লবণ হিসেবে আমরা কি নিলাম, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড। কোন জারক হিসেবে আমরা কি নিলাম, জারক হিসেবে কি কি হতে পারে ভাই, যেমন কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, হতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, আমরা কপার সালফেট নেব। হ্যাঁ, দেখো নেব কি কপার সালফেট, কপার সালফেট বিক্রিয়া করে কি তৈরি করবে, তৈরি করবে কিউপাস ক্লোরাইড আর আয়োডিন, সাথে তৈরি করবে পটাশিয়াম সালফেট। সাথে আমরা সালফিউরিক অ্যাসিডও নিতে হবে। কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের আমরা বিক্রিয়া করব। কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করে কি তৈরি হবে ভাই, আয়োডাইড থেকে তৈরি হবে আয়োডিন। ঠিক আছে, কপার সালফেটের সাথে আয়োডিন যুক্ত হয়ে তৈরি করবে কিউপাস ক্লোরাইড, আর সাথে তৈরি হবে পটাশিয়াম সালফেট। আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কি তৈরি হবে, তৈরি হবে আয়োডিন। ঠিক আছে, আয়োডাইড থেকে তৈরি হবে আয়োডিন, তৈরি হবে কি ভাই, কিউপাস আয়োডাইড। কপার আর আয়োডিন বিক্রিয়া করে তৈরি করবে কিউপাস আয়োডাইড, সাথে তৈরি করবে কে, পটাশিয়াম সালফেট। ঠিক আছে, উৎপাদ কি কি তৈরি হয় আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, আয়োডিন তৈরি হয়, কিউপাস আয়োডাইড তৈরি হয়, এবং তৈরি হয় কি কপার সালফেট। ঠিক আছে ভাই, সমতার দরকার নেই, আর চাইলে বসে বসে তুমি সমতা করতে পারো। ঠিক আছে, এখানে 2 দিয়ে দিবা, তাহলে কি হয়ে যাবে, কপার 2টা হয়ে যাবে। হ্যাঁ, মিলে গেছে। আর এখানে কত, 2 দিয়ে দিবা, তাহলে পটাশিয়াম 2টা হয়ে যাবে, আয়োডিনও 2টা হয়ে যাবে। এই যে, ঠিক আছে, এখানে 4 দিতে হবে। হ্যাঁ, দেখো আমি দেখাই দিই, তুমি এখানে 4, কপার এখানে কয়টা আছে, 2টা, তাই না, এই সামনে তুমি 2 দাও, তাই তো। তাহলে সালফেট কয়টা হয়ে গেল, সালফেট হয়ে গেল 2টা, সালফেট এখানে আছে কয়টা, 4, একটা, তার সামনে আমরা 2 দিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখো তো, পটাশিয়াম কয়টা হয়ে গেল, 4টা, সামনে আমরা 4 দিলাম। আয়োডিন হয়েছে 4টা, এই যে 2টা, এই যে 2টা। ঠিক আছে, এইটাই ছিল আমাদের সমতা। ঠিক আছে, আমরা এবার দেখবো কার জারণ ঘটলো এবং কার বিজারণ ঘটলো। একটু খেয়াল করে দেখিয়ে তো, সমতা না করলেও চলবে। আয়োডিন, এখানে পটাশিয়ামের জারণ মান হচ্ছে কত, পটাশিয়ামের জারণ মান হচ্ছে কত ভাই, +1, তাহলে আয়োডিন কত, -1। আর এখানে আয়োডিনের জারণ মান কত বলো তো ভাই, এইখানে আয়োডিনের জারণ মান হচ্ছে 0, মুক্ত মৌল, তাহলে বেড়ে গেল, তাই না। তাহলে পটাশিয়াম আয়োডাইডের জারণ ঘটলো। ঠিক আছে ভাই, পটাশিয়াম আয়োডাইডের কি ঘটলো, জারণ ঘটলো। ওকে, দেখো তাহলে বিজারণ কার ঘটলো একটু খেয়াল করে দেখো না, বিজারণ কার ঘটলো, একটু কপারের দিকে তাকাও। কপার, এখানে কপারের জারণ মান কত বলতো, একটার হচ্ছে +2, আর এখানে সালফেটের জারণ মান কত, -2, তাই না। কারণ সালফেটের জারণ মান -2 জানি, তাহলে কপারের জারণ মান +2। এখানে একটু খেয়াল করে দেখো তো, কপারের জারণ মান কত, এখানে কিন্তু আয়োডিন হচ্ছে -1 × 2, তাহলে কত হইলো, -2। তাহলে পটাশ, কপার কয়টা, কপার হচ্ছে 2টার হচ্ছে +2, একটার কত, +1। তাহলে আমরা বুঝে গেলাম কপারের কি ঘটলো, বিজারণ ঘটলো। ঠিক আছে, কারণ 2 থেকে 1 হয়েছে, একটার কিন্তু +1 এই। ঠিক আছে, আসো আমরা বিক্রিয়াটা দেখি। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কার ঘটছে, আয়োডাইডের ঘটছে।
জারণ অর্ধ বিক্রিয়া। দেখো আমাদের সংজ্ঞাটা কি ছিল? প্রমাণ আয়োডাইড দ্রবণ দ্বারা কোনো জারকের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিন, এই যে আয়োডিন হয়েছে উৎপন্ন মুক্ত আয়োডিন, এর পরিমাপ আমরা কি করব, এই আয়োডিনের পরিমাণটা প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা যদি পরিমাপ করি, বুঝছো, সেটাই হচ্ছে আয়োডোমিতি। এইখানে যে আয়োডিন তৈরি হলো, এই আয়োডিনের পরিমাণটা আমরা বের করব কার সাহায্যে? প্রমাণ থায়োসালফেট দ্রবণের সাহায্যে। এই পদ্ধতিটাকেই বলা হয় আয়োডোমিতি। আশা করি তোমরা এবার ভালো বুঝতে পেরেছো। জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধ বিক্রিয়াতে আমরা কি লিখবো? অর্ধ বিক্রিয়া। দেখো আমি সংজ্ঞাটা আরেকবার বলি। সংজ্ঞাটা কি ছিল? আয়োডোমিতির আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনের পরিমাণ প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপের। ভাই আগে আমরা আয়োডোমিতিতে ডিমিতিতে কি পড়ছিলাম? এইটা ছিল প্রমাণ, তাই না? আর এটা তখন আমরা বের করছিলাম, তাই তো? আর এবার আমরা কি করব ভাই? এইটা হচ্ছে প্রমাণ, এইটা হচ্ছে প্রমাণ, এটার সাহায্যে আমরা এটার পরিমাণ বের করব। ঠিক আছে ভাই, সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে আয়োডিনের পরিমাণ বের করব, এটাই বলেছে। মুক্ত আয়োডিনের পরিমাণ প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপের পদ্ধতি। ঠিক আছে ভাই, ওকে। দেখো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কার হলো? আয়োডাইডের হলো। কি তৈরি করছে? তৈরি করছে আয়োডিন, আয়োডিন। ঠিক আছে, এখানে দুইটা আয়োডিন আছে, তাই এখানে আমরা 2 দিয়ে দিব, তাই তো? দেখো আয়োডাইড কি করবে? দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়োডিন অণুতে পরিণত হবে। ঠিক আছে, কি করবে সে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। জারণ কি? সারণ। জারণের সময় ইলেকট্রন কোথায় যোগ করতে হয়? ডান সাইডে। ঠিক আছে, আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন অণুতে পরিণত হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। আমরা এবার বিজারণ অর্ধ বিক্রিয়াতে চলে যাব। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ কার হবে ভাই? বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এটা খেয়াল করো, বিজারণ কার হয়েছে ভাই? কপারের, তাই না? কপার ছিল কত? একটার জারণ মান 2, পরে একটার কত হয়েছে? জারণ মান 1, মানে বিজারণ করছে, কমে গেছে, তাই না? ওকে, তো আমরা লিখলাম কপার। ঠিক আছে, কপার 2+। এটা থেকে ভাই কি হয়েছে বলো তো? এটা থেকে কি হয়েছে? জারণ অর্ধ বিক্রিয়া যে আমরা লিখে ফেললাম, আমরা তো আয়নিক সমীকরণটা লিখলাম না ভাই, দুঃখিত। হ্যাঁ, আমরা আয়নিক সমীকরণটা লিখে ফেলবো। এই যে আগে আয়নিক সমীকরণ লিখে তারপর জারণ অর্ধ বিক্রিয়া লিখবো। হ্যাঁ, এখানে আমি লিখলাম আয়নিক সমীকরণটা। আয়নিক সমীকরণ একটু বুঝিও। আয়নিক সমীকরণ ভুলে গিয়েছি ভাই, মনে নাই, দুঃখিত। দেখো আয়নিক সমীকরণ কি লিখবো আমরা? আয়নিক সমীকরণে কাজগুলোর চেঞ্জ হয়েছে, তাই তো? চেঞ্জ হয়েছে কার? আয়োডিনের। আয়োডাইড যোগ কপার 2+। ঠিক আছে, এরপরে তার দিকে কি? আয়োডিন অণু যোগ কি? কপার 2, তাই তো? দুইটার কিন্তু, তাই না? কত? হ্যাঁ, এটাই তো। এখানে কত? একটার কত? +2, আর এখানে দুইটার কত হবে ভাই? +2, তাহলে একটার কত করে হবে? একটার হবে +1 করে। ঠিক আছে, দিলাম আমরা +2, দুইটার কিন্তু, আর এখানে একটার। ঠিক আছে, তাহলে একটার কত হবে? একটার হবে কত? +1 × 2, দুইটার 2, একটার কত? +1। ঠিক আছে ভাই, ওকে। আমরা জারণ আয়নিক সমীকরণটা আগে লিখে ফেলবো। এই আয়নিক সমীকরণ লিখার পর জারণ অর্ধ বিক্রিয়াতে যাব। কার জারণ ঘটলো? আয়োডিনের। -1 থেকে 0 বেড়ে গেছে, জারণ মানে মানের বৃদ্ধি বেড়ে গেছে। আয়োডাইড কি করেছে? আয়ন কি করেছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন অণুতে পরিণত হয়েছে। কপার কি করেছে দেখো না? কপার কি করবে? কপার আগে ছিল 2+, পরে কি হয়েছে? CO2, তাই তো? কপার 2। ঠিক আছে ভাই, দেখো এখানে দুইটার জারণ মান কত? +2,
একটার জারণ মান কত +2। আমরা যদি একটার যদি হিসাব করি একটু বুঝো না, আমরা যদি একটার হিসাব করি তাহলে +1। দেখো আমরা কপার এখানে দুইটা আছে, সামনে 2 দিয়ে দিলাম। এবার এখানে দুইটা কপারের জারণ মান কত হলো +4। এখানে দুইটা কপারের জারণ মান কত +2। তাহলে কি করবে ভাই, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার 2 তে পরিণত হবে। ঠিক আছে, কপার 2+ দুইটা ইলেকট্রন কি এটা কিউ পাস এটা, হ্যাঁ, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিউ পাস আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে ভাই, হ্যাঁ আমরা এবার যোগ করে ফেলি। ইলেকট্রন দুইটাই আছে, যোগ করলে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে এটা। দেখো তাহলে এই সাইডে কি থাকবে, 2 আয়োডাইড যোগ 2 কপার 2+ I2 2+। ঠিক আছে ভাই, এই আয়োডাইড কোন জায়গা থেকে, আয়োডাইড আয়নটা পটাশিয়াম আয়োডাইড থেকে আসছে, তাই তো। আমরা লিখলাম পটাশিয়াম আয়োডাইড, সামনে কত আছে 2, এই যে দিয়ে দিয়েছি 2 পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, যোগ এটা কোন জায়গা থেকে আসে, কপার সালফেট থেকে, তাই না। তাহলে আমরা কি দিব, 2 কপার সালফেট। ঠিক আছে ভাই, দিয়ে দিয়েছি 2 কপার সালফেট। এটা কোন জায়গা থেকে আসে, এই জায়গা থেকে, তাই না, আয়োডিন যোগ এই কিউ পাসটা কোন জায়গা থেকে আসে, কিউ পাস আয়োডাইড থেকে। ঠিক আছে, কিউ পাস আসছে ভাই, কিউ পাস আয়োডাইড থেকে। এবার একটু আমরা খেয়াল করব, হ্যাঁ, আর সাথে কি আছে, পটাশিয়াম সালফেট, এটা কি দর্শক আয়ন, ঠিক আছে। এই দেখো তো এখানে সালফেট কয়টা, সালফেট 2টা, আর এখানে সালফেট কয়টা, একটা। তাই আমরা সামনে কি করব, সামনে 2 দিয়ে দেব। ঠিক আছে, কারণ সালফেট এখানে কয়টা ছিল, কোথায়, সরি, কপার সালফেট তো 2টাই, হ্যাঁ এইখানে কয়টা ছিল, এইখানে ছিল একটা, তাই তো, আর এইখানে ছিল কয়টা, 2টা। ঠিক আছে, তো সামনে আমরা 2 দিয়ে দিই। তাহলে দেখো আয়োডিন কয়টা হয়ে গেল, সরি পটাশিয়াম কয়টা হয়ে গেল, পটাশিয়াম হয়ে গেল 4টা। তাহলে আমরা সামনে কত দিব, 4 দিব। আয়োডিন কয়টা হইলো, 4টা হইলো। এই যে 2টা আয়োডিন, এই যে 2টা আয়োডিন, কপার 2টা, এই যে কপার 2টা, সবকিছু এবার মিলে গেছে। এই ছিল কি ভাই, আয়োডোমিতি। আমরা কি করেছি ভাই, আয়োডাইড লবণের সাথে জারক এর বিক্রিয়া দিছি, কপার সালফেটের বিক্রিয়ায় কি করেছি, আয়োডিন তৈরি করেছি, তাই তো। আয়োডিন, কিউপাস আয়োডাইড, পটাশিয়াম সালফেট। আমরা বিক্রিয়াটা দেখলাম, অর্ধ বিক্রিয়াটা তাদের, হ্যাঁ। এই উৎপন্ন আয়োডিনের পরিমাণ, এই আয়োডিনের পরিমাণটা কি করা হয়, প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপের পদ্ধতিকেই বলা হয় আয়োডোমিতি। উৎপন্ন আয়োডিন আয়োডাইড লবণের সাথে কোনো জারক পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনের পরিমাণ, এই যে উৎপন্ন আয়োডিনের পরিমাণ প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপের পদ্ধতিকেই বলা হয় আয়োডোমিতি। ঠিক আছে, আমরা অঙ্ক দেখি এখন, মুছে দিলাম, হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আয়োডাইড থেকে কি হয়েছিল, আয়োডিন, বিক্রিয়াটা আয়োডিন কিউপাস আয়োডাইড পটাশিয়াম সালফেট তৈরি হয়েছে, তাই তো। আমরা দেখেছি আয়নিক সমীকরণ, আয়োডাইড -1, আয়োডিন I-1, কি হয়েছে I2 0, তাই তো। কপার 2+, এখানে একটার কত +1, দুইটার কত +2, কিউপাস। তো জারণ কার হয়েছে, আয়োডিনের, এই যে আমরা লিখেছিলাম জারণ অর্ধ বিক্রিয়া। আয়োডাইড কি করেছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন অণুতে পরিণত হয়েছে। বিজারণ অর্ধ বিক্রিয়া কি করেছে, কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কিউপাস আয়নে পরিণত হয়েছে। আর আমরা যোগ করে এভাবে লিখেছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে এবার আমরা অঙ্ক দেখি। এদের আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইটেশন, এটাই তো আমাদের টপিক ছিল। আমরা এবার অঙ্ক দেখি। আমাকে কি বলেছে, 50 ml কপার সালফেট দ্রবণে, উদ্দীপকটাকে লিখে ফেলি, হ্যাঁ,
50 ml কপার সালফেট দ্রবণে 50 ml কপার সালফেট দ্রবণে পঞ্চাশ ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে কপার সালফেট দ্রবণে কি করলাম 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন মানে কি বিমুক্ত আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে মানে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করতে কি হয়েছে ভাই 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 35 ml প্রয়োজন হলো টাইট্রেশন করতে 0.5 মোলার 15 মোলার 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 35 ml প্রয়োজন হলে 35 ml প্রয়োজন হলে উক্ত কপার সালফেট দ্রবণে কপার আয়নের পরিমাণ নির্ণয় করো উক্ত কপার সালফেট দ্রবণে কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করো পরিমাণ কত ঠিক আছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক প্রশ্নটা কি বলেছে কি ভাই দেখো 50 ml কপার সালফেট ছিল হ্যাঁ 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে আয়োডিন তৈরি করা হলো যোগ করে বিমুক্ত আয়োডিনটাকে টাইট্রেশন করতে এত মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 35 ml প্রয়োজন বলেছে উক্ত কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ কত বা কপারের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি কপার সালফেট দ্রবণে আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করব আসো আমরা কপার সালফেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করি কপার সালফেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করলাম তাহলে কি তৈরি হবে বলো না কি তৈরি হবে কি আয়োডিন কি তৈরি হবে কিউপাস আয়োডাইড তৈরি হবে কি পটাশিয়াম সালফেট হ্যাঁ আমাদের এইগুলো উৎপাদগুলো মনে রাখতে হবে ঠিক আছে দেখো তো কপার এখানে দুইটা আছে আর এখানে কয়টা একটা আছে আর এখানে দুইটা তাহলে সামনে আমরা এখানে 2 দিয়ে দিই 2 দিয়ে দেওয়ার জন্য কি হলো সালফেট দুইটা হয়ে গেল এই যে তাহলে সালফেট এখানে একটা আছে এর সামনে আমরা 2 দিয়ে দিলাম ঠিক আছে এবার কপার কয়টা হয়ে গেল ভাই দুইটা চারটা এই যে চারটা ঠিক আছে 2 কপার সালফেট 4 পটাশিয়াম আয়োডাইড 2 কপার সালফেট 4 পটাশিয়াম আয়োডাইড
আয়োডিন কিউপাস আয়োডাইড এবং 2 অণু পটাশিয়াম সালফেট। ঠিক আছে, এটাই আমাদের বিক্রিয়াটা। পরে তোমাকে কি বলেছে একটু বুঝিও, এই বিমুক্ত আয়োডিনটাকে টাইট্রেশন করতে। এই যে বিমুক্ত আয়োডিন, এটাকে টাইট্রেশন করতে কি হয়, সোডিয়াম থায়োসালফেট দ্রবণের এতটুকু প্রয়োজন হয়। তাহলে আসো আমরা এটা বিক্রিয়াটা এবার দিই। আয়োডিনের সাথে কি করব, সোডিয়াম থায়োসালফেট। আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় কি তৈরি হয় ভাই, বলো কি তৈরি হয়? তৈরি হয় সোডিয়াম আয়োডাইড। মনে রাখতে হবে তোমাকে, হ্যাঁ, এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা এটা দেখো, প্রথম কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া দেখছি, তাই না? এটা কি আমরা ডোমিতিতে কিন্তু দেখে আসছি বিক্রিয়াটা এমন, তাই তো? পরে কি উৎপন্ন আয়োডিনের পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপের যে পদ্ধতি, সেটা কিন্তু প্রমাণ সরাসরি আয়োডিন দ্রবণ দ্বারা সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয় করা। এটা কিন্তু আমাদের আয়োডিমিতি ছিল, তাই না? তাহলে আমরা এই দুইটা বিক্রিয়া কিন্তু পূর্বেই দেখে আসছি। দেখো, সোডিয়াম আয়োডাইড আর কি তৈরি হবে, সোডিয়াম টেট্রাথায়োনেট, তাই তো? সোডিয়াম টেট্রাথায়োনেট, Na2S4O6। ঠিক আছে, এটা সোডিয়াম টেট্রাথায়োনেট। এখন তোমাকে কি বলছে বুঝিও, আয়োডিনকে টাইট্রেশন করতে সোডিয়াম থায়োসালফেট দ্রবণের এতটুকু প্রয়োজন হয়েছে। তাহলে আমাদের কি সোডিয়াম থায়োসালফেটের এতটুকু প্রয়োজন হয়েছে। তোমাকে চাইছে কি ভাই, কপারের পরিমাণ। আমরা এদিকে তাকাবো, এই সোডিয়াম থায়োসালফেট আর এই সোডিয়াম টেট্রাথায়োনেট আর কপার সালফেট, এদিকে একটু খেয়াল করবো, তাই না? দেখো তো এখানে কি আছে। ও আমরা তো সমতা করি নাই, সমতা করে ফেলি, আসো। খেয়াল করো, হ্যাঁ, সোডিয়াম দেখো তো, এখানে সোডিয়াম থায়োসালফেট থেকে হয়েছে সোডিয়াম টেট্রাথায়োনেট, তাই তো? ওকে, এখানে সোডিয়াম কয়টা আছে, 2টা। আয়োডিন কয়টা আছে, এখানে 2টা। এখানে আয়োডিন কয়টা, 1টা। তাহলে সামনে আমরা কত দিব, 2 দিব। এই যে 2 দিছি, ঠিক আছে। 2 দেওয়াতে দেখো তো সোডিয়াম কয়টা হয়ে গেল, এখানে 2টা, এখানে 2টা, 4টা। আর এইখানে অলরেডি 2টা আছে। তাহলে আমরা কি করব ভাই, কত দিব, এখানে 2 দিয়ে দিব, তাই তো? এই যে 2 দিয়ে দিস, বুঝছো? আয়োডিন 2টা ছিল, আয়োডিন ছিল 1টা, এই যে সামনে 2 দিয়ে দিছি। আয়োডিন এবার কয়টা হয়েছে, 2টা হয়েছে, তাই না? আয়োডিন এখানে 2টা হয়েছে, কিন্তু সোডিয়াম কয়টা হয়ে গেল, 2টা, আর 2টা 4টা। এখানে ছিল 2টা, তাই সামনে আমরা 2 দিয়ে দিয়েছি, 4। এবার তোমাকে বলছিল সোডিয়াম থায়োসালফেট দ্রবণের সাহায্যে তুমি এই কপার সালফেট থেকে কপারের পরিমাণ নির্ণয় করবা। দেখো, সোডিয়াম থায়োসালফেট আছে 2 মোল, কপার সালফেটও আছে 2 মোল। যেটা চাইবে সেটা সবসময় কোন সাইডে লিখতে হয়, ডান সাইডে লিখতে হয়। এগুলো কিন্তু আমরা বলে আসছিলাম, ঠিক আছে? যেটা চাইবে তোমাকে সেটা ডান সাইডে রাখবা। তাহলে আমরা লিখতে পারি না, 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট। কেটে দিলে কি হবে, 1 মোল 1 মোল হয়ে যাবে। বলো, আমরা কি এই কথাটা বলতে পারি? অবশ্যই পারি, হ্যাঁ। 2 মোল সোডিয়াম থায়োসালফেট, পরে কি ভাই, 1 মোল ইকুইভ্যালেন্ট ইকুয়াল 1 মোল আয়োডিন ইকুয়াল কি 2 মোল কপার সালফেট। আমরা বলতে পারি না? তোমাকে বলেছিল কি, বিমুক্ত আয়োডিনটাকে টাইট্রেশন করতে, মানে কি কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় কি বিমুক্ত আয়োডিনটাকে যদি তুমি টাইট্রেশন করো, তখন সোডিয়াম থায়োসালফেট দ্রবণের এতটুকু প্রয়োজন। পরে কি বলেছে, উক্ত কপার সালফেট দ্রবণ থেকে কপারের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আসো আমরা করি। আমরা কি লিখতে পারি, 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট, সমান চিহ্নের নেই, ঠিক আছে? ইকুয়াল কি ভাই, ইকুইভ্যালেন্ট কি আয়োডিন, 1 মোল আয়োডিন ইকুয়াল 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট।
ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, সোডিয়াম থায়োসালফেট থেকে কপার সালফেটের কপারের পরিমাণ বের করতে বলছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি না 1 মোল 2 মোল এখানেও সোডিয়াম থায়োসালফেট 2 মোল কপার সালফেট, তাহলে আমরা কি বলতে পারি 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার সালফেট, বলতে পারি না আমরা? হ্যাঁ পারি, বা 2 মোল সমান এত বলতে পারি। ঠিক আছে, আসো আমরা 1 মোল করে ধরে নিলাম, 2 মোল সোডিয়াম থায়োসালফেট 2 মোল কপার সালফেট, যে কথা 1 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল কপার সালফেট একই কথা। তাহলে লিখলাম আমরা 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার সালফেট। ঠিক আছে, 1 মোল কপার সালফেট না লিখে আমরা কি লিখবো, কপার লিখবো, তাই না? কপার 2+, কারণ এটাই চাইছে। ঠিক আছে, কপার সালফেট থেকে কপারের পরিমাণ জানতে চাইছে, তাই তো? তাহলে আমরা কপার সালফেট না লিখে শুধু কপার রাখলাম। ঠিক আছে ভাই, 1 মোল সমান জন্য কত, 1000 ml 1 মোলার। ঠিক আছে, 1 মোলের জায়গায় আমরা কি লিখতে পারি, 1000 ml 1 মোলার। ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি বলো, গ্রামে চাইছে, পরিমাণ চাইছে, তাহলে কপার সালফেট, কপারের পরিমাণ আণবিক ভর কত বলো না, কপারের আণবিক ভর হচ্ছে 63.54। ঠিক আছে, তাহলে 1 মোল কপার ইকুয়াল, 1 মোল কপারের আণবিক ভর 63.54, তাহলে 1 মোল কপার ইকুয়াল আমরা কি লিখতে পারি, 63.54 এত গ্রাম কপার, এত গ্রাম কপার 2+। ঠিক আছে, কারণ কি ভাই, কপারের পরিমাণ জানতে চাইছি, এই জন্য আমরা কপারটাকে আণবিক ভরের দিক নিয়ে নিলাম। ঠিক আছে, গ্রামে নিয়ে নিলাম 63.54 গ্রাম। 1 মোল কপার ইকুয়াল 63.54 গ্রাম। ঠিক আছে, আচ্ছা কত এমএল চেয়েছিল দেখো তো, 35 ml 0.15 মোলার। তাহলে আমরা লিখি এবার 35 ml 0.15 মোলার। ঠিক আছে ভাই, 1 মোল সমান এই যেটা 1000 ml 1 মোলার। ঠিক আছে, তাহলে 35 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি হবে ভাই, গুণ দিয়ে দিব আমরা, তাই না? ওকে, কত দিব বলো, কত দিব? 1000 দিয়ে এগুলোকে ভাগ দিয়ে দিব, তাই না? 500 ভাগ দিয়ে দিই, 63.54। 1 মোল যদি এতটুকু হয়, তাহলে এত ml এত মোলার সমান সমান কতটুকু হবে, এত ইন্টু 35 ইন্টু 0.15 ভাগ 1000। ঠিক আছে ভাই, এত গ্রাম কপার 2+ ইকুয়াল কত আসলো ভাই, আসছে হচ্ছে 0.335, 0.3335 গ্রাম কপার। ঠিক আছে, আমরা বের করে ফেলেছি, এটাই হয়েছে আমাদের উত্তর। ঠিক আছে, কি বলেছিল আমাদের, কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে সোডিয়াম থায়োসালফেটের এতটুকু প্রয়োজন হলে ওই কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করে। এই যে আমরা বের করেছি, কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ 0.3335 গ্রাম। ঠিক আছে ভাই, ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। ঠিক আছে, আমাকে বুঝিয়ে দেবো আবার। দেখো, আমরা প্রথমে বিক্রিয়া করেছি কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের, বিক্রিয়া করেছি, সমতা করেছি, এগুলো পূর্বে পড়ে আসছি। পরে কি বলেছে, আয়োডিনের পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করতে এতটুকু প্রয়োজন, তাই আমরা আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দিছি, বিক্রিয়া করে এগুলো তৈরি হয়েছে, আমরা সমতা করে নিয়েছি। ঠিক আছে, এখান থেকে তোমাকে কি বলেছিল, সোডিয়াম থায়োসালফেট দ্রবণের কিন্তু সাহায্যে আয়োডিনটাকে সোডিয়াম থায়োসালফেট দ্রবণের সাহায্যে আমরা বিক্রিয়া করব, তাই তো? বিক্রিয়া করে ঘনমাত্রা নির্ণয় করতে বলেছে, এতটুকু টাইট্রেশন করতে এতটুকু প্রয়োজন হয়, মানে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করতে এতটুকুর প্রয়োজন হয়। তোমাকে বলছো ওই কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ, তাহলে আমরা এখান থেকে কি লিখেছি, লিখতে পারি না 2 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল আয়োডিন 2 মোল কপার সালফেট লিখেছি।
যেহেতু 2 মোল সোডিয়াম থায়োসালফেট 2 মোল কপার সালফেট আমরা এক করে নিয়েছি, ঠিক আছে, 2 করে রাখলেও হতো, একই হতো উত্তর। 1 মোল 1 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল কপার, 1000 1 মোল মানে কি 1000 ml 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল এত গ্রাম। যেহেতু পরিমাণ চাইছে তাই কপারটাকে আমরা গ্রামে নিয়ে নিয়েছি, আণবিক ভর এত, ঠিক আছে। 35 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল এত গ্রাম কপার, ঠিক আছে ভাই। এই ছিল আমাদের অঙ্কটা। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা আমাদের কি বলছে? পরের অঙ্ক বলেছে হাইড্রোজেন পারক্সাইডের নমুনা দ্রবণ। আচ্ছা, আমরা অঙ্কটা দেখব। হাইড্রোজেন পারক্সাইডের নমুনা দ্রবণের 2 নম্বর অঙ্ক মুছে দিলাম। খেয়াল করে, হাইড্রোজেন পারক্সাইডের নমুনা দ্রবণ, এর কোনো নমুনা দ্রবণের 25 ml পরিমাণকে টাইট্রেশন করতে 10 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয়। হাইড্রোজেন পারক্সাইডের ভর কত? আসুন অঙ্কটা করি। হাইড্রোজেন পারক্সাইডের কোন নমুনা দ্রবণের, এর কোন নমুনা দ্রবণের কোন নমুনা দ্রবণের হাইড্রোজেন পারক্সাইডের কোন নমুনা দ্রবণের 25 ml পরিমাণকে টাইট্রেশন করতে 25 ml পরিমাণকে টাইট্রেশন করতে পরিমাণকে টাইট্রেশন করতে 10 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন। করতে 10 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট 10 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয়। সেখান থেকে বলেছে হাইড্রোজেন পারক্সাইডের ভর কত? হাইড্রোজেন পারক্সাইডের ভর কত? ভাই বুঝিও, হাইড্রোজেন পারক্সাইডের কোন নমুনা দ্রবণের 25 ml কে আমরা টাইট্রেশন করব। 25 ml কে টাইট্রেশন করতে আগে তোমাকে বুঝতে হবে কি তৈরি হবে, ঠিক আছে। নমুনা দ্রবণের 25 ml কে টাইট্রেশন করব। হাইড্রোজেন পারক্সাইডের নমুনা দ্রবণের 25 ml কে আমরা টাইট্রেশন করব। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের সাথে আমরা কিছু একটা বিক্রিয়া দিব, তাই তো, পটাশিয়াম আয়োডাইড বা কোনো একটা কি দিব, জারকের বিক্রিয়া দিব। এখানে কি হাইড্রোজেন পারক্সাইড বিজারক, এটার সাথে কি দিব আমরা? জারকের বিক্রিয়া দিব। পটাশিয়াম আয়োডাইড একটা জারকের আমরা বিক্রিয়া দিব, ঠিক আছে। বলেছে ওই বিক্রিয়ার উৎপন্ন নমুনা দ্রবণের 25 ml পরিমাণকে টাইট্রেশন করতে সোডিয়াম থায়োসালফেটের এতটুকু প্রয়োজন হয়। হাইড্রোজেন পারক্সাইডের ভর কত? ঠিক আছে, ওকে। তাহলে আসো আমি কি বলেছি, এর পরিমাণ নির্ণয় আয়োডোমিতি পদ্ধতিতে করতে হয়। ঠিকই, হাইড্রোজেন পারক্সাইডের পরিমাণ নির্ণয় কোন পদ্ধতিতে করতে হবে? আয়োডোমিতিতে করতে হবে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে জারক, তাহলে আমরা বিজারক হিসেবে কি নিব? হ্যাঁ, আয়োডিনকে নিব, আয়োডাইডকে নিব। ভাই যেই কথাটা আমি তোমাকে আগেই বলেছি, হাইড্রোজেন পারক্সাইডের ভর এটা নির্ণয় করা হয় আয়োডোমিতি পদ্ধতিতে, ঠিক আছে।
তাহলে হাইড্রোজেন পারক্সাইড এখানে জারক। আয়োডোমিতে কি করতে হয় ভাই? আয়োডাইড লবণের সাথে কোনো জারকের বিক্রিয়া দিতে হয়, তাই না? তাহলে আয়োডাইড আমরা লবণ নিলাম, ধরো পটাশিয়াম আয়োডাইডটাকে নিলাম, হাইড্রোজেন পারক্সাইড, বুঝিও হাইড্রোজেন পারক্সাইড যোগ পটাশিয়াম আয়োডাইড। হাইড্রোজেন পারক্সাইডের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করে কি তৈরি করব আমরা? আয়োডিন তৈরি হবে। দেখো তৈরি হবে কি? আয়োডিন। পরে আর কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে কি কপার সালফেট। পানি তৈরি হবে, তৈরি হবে কি পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট, ঠিক আছে। তাহলে আমাদের সালফেট আছে যেহেতু আর হাইড্রোজেন আছে এখানে, তাহলে আমরা কি দিব? সালফিউরিক অ্যাসিডও দিব। ঠিক আছে, এই যে দিয়ে দিয়েছি। কারণ এই যে আমাদের সালফেট, এটা কোন জায়গা থেকে আসবে? অ্যাসিড থেকে আসবে, যে আমরা অ্যাসিড হিসেবে দিচ্ছি। এবার আমরা একটু দেখি সমতাটা ঠিক আছে না, করতে হবে। দেখো তো পটাশিয়াম এখানে কয়টা আছে? দুইটা, এখানে আছে একটা, তাহলে আমরা করে ফেলি এই যে 2। ঠিক আছে ভাই, সবকিছু মিলেছে। হাইড্রোজেন কয়টা? দুইটা। আর এখানে কয়টা? দুইটা। চারটা। এখানে আছে কয়টা? দুইটা। তাহলে আমি সামনে কত দিব? 2 দিব। দুইটা আর দুইটা 4টা। আমি সামনে কত দিব? 2 দিব এখানে। এবার কি মিলছে? অক্সিজেন কয়টা? দুইটা। হ্যাঁ, অক্সিজেন দুইটা। সালফেট একটা, সালফেট একটা। পটাশিয়াম দুইটা, এই যে পটাশিয়াম দুইটা। সবকিছু মিলে গেছে। আয়োডিনও দুইটা। ঠিক আছে ভাই, এই যে আমাদের সমতাটা হয়ে গেছে। দেখো পরে কি বলেছে? এই নমুনা দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে এতটুকুর প্রয়োজন হয়। তাহলে উৎপন্ন নমুনা দ্রবণে কি আয়োডিন পাইছি, এটাকে আমরা কি করব? সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করব। 500 সোডিয়াম থায়োসালফেট, আয়োডিন যোগ সোডিয়াম থায়োসালফেট। আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেট, এটার বিক্রিয়াটা কি ভাই? দ্বিমিতি বিক্রিয়া, তাই না? এই আয়োডিনের পরিমাণ কি করব? সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা পরিমাপ করব। দেখো টাইট্রেশন করতে, মনে করো আয়োডিনকে টাইট্রেশন করতে এতটুকু সোডিয়াম থায়োসালফেটের প্রয়োজন হয়েছে। তাহলে আয়োডিনের সেখান থেকে বলেছে হাইড্রোজেন পারক্সাইডের ভর কত। তাহলে আসলে একটা বিক্রিয়াটা করে ফেলি। আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া করলে কি তৈরি হয়? সোডিয়াম আয়োডাইড তৈরি হয়, সাথে তৈরি হয় সোডিয়াম টেট্রাথায়োনেট। ঠিক আছে ভাই, সোডিয়াম টেট্রাথায়োনেট। সমতা করি, এখানে আয়োডিন কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। তাই সামনে আমরা কত দিব? 2। তাহলে সোডিয়াম কয়টা হয়ে গেল? এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। এখানে আছে দুইটা, এই যে সামনে আমরা দিয়ে দিলাম কত? 2। সব মিলে গেছে। সালফার 4টা, অক্সিজেন 6টা। এই দেখো সালফার কয়টা? এই যে 2 দুগুণে 4টা, আর অক্সিজেন 6টা, 3 দুগুণে 6টা। সবকিছু মিলে গিয়েছে। তো আমাকে বলেছে কি এটার সাহায্যে এতটুকু প্রয়োজন হয় হাইড্রোজেন পারক্সাইডের ভর কত। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের ভর যেহেতু চাইছে, তাহলে এটাকে আমরা ডান সাইডে লিখবো, তাই না? আমরা কি লিখতে পারি? 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল 1 মোল আয়োডিন ইকুয়াল 1 মোল হাইড্রোজেন পারক্সাইড আমরা লিখতে পারি, তাই না? সব লিখি। 2 মোল সোডিয়াম থায়োসালফেট S2O3 ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট কি 1 মোল হাইড্রোজেন পারক্সাইড H2O, তাই তো? আমি চাইছে কি এটার সাহায্যে এটা এই দুটো নিয়ে কাজ করতে বলেছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 মোল সোডিয়াম থায়োসালফেট 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল হাইড্রোজেন পারক্সাইড। ঠিক আছে, হাইড্রোজেন পারক্সাইডের কি চাইছে ভাই? ভর জানতে চাইছে, তাই না?
তাহলে তো আমাদের এটাকে আণবিক ভরে নিয়ে নিতে হবে। সঙ্গে আমরা লিখি যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল, হ্যাঁ 2 মোল মানে কি ভাই, এই 2 মোল মানে হচ্ছে 1000 ml 2 মোলার। 2 মোল হচ্ছে 1000 ml 2 মোলার, 1000 ml 2 মোলার। তাহলে লিখি আমরা 1000 ml 2 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড। এটার আণবিক ভর কত, অক্সিজেন কত দেখো না, অক্সিজেন একটার 16, তাহলে দুইটার কত 16 × 2 32, হাইড্রোজেনের একটার কত 1, তাহলে দুইটার কত 2, তাহলে 2 আর 32 কত 34, এই যে লিখলাম 34 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে ভাই, আমাদের কতটুকু চাইছে, হচ্ছে 10 ml 0.1 মোলার, 10 ml 0.1 মোলার ইকুইভ্যালেন্ট। আমরা কত লিখবো ভাই, ইকুয়াল কত লিখবো, আমরা লিখবো হচ্ছে 34 × 10 × 0.1 বাই 1000, এত গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড ইকুয়াল কত ভাই, উত্তর আমাদের কত আসছে, উত্তর আসছে ইন্টু 2 লেখি না, এই যে 1000 × 2, 1000 × 2, তাই তো কতটুকু 1000, 2 মোল 1 মোল, তাহলে 1000 ml 2 মোলার ইকুয়াল এত গ্রাম, তাহলে 10 ml এত সমান 34 × 10 × 0.1 ভাগ কত 1000 ml 2 মোল, এই যে 1000 × 2। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করি আনসার কত আসবে 0.017, 0.017 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে ভাই, এই হয়েছে আমাদের উত্তর। আমরা যদি কি করি, হাইড্রোজেন পারঅক্সাইডের নমুনা দ্রবণের 25 ml পরিমাণকে টাইট্রেশন করি এত সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা, সেখানে হাইড্রোজেন পারঅক্সাইডের ভর কত আসবে 0.017 গ্রাম। এই ছিল মূলত আমাদের অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা মতো এই পর্যন্তই। আজকের ক্লাসে তাহলে আমরা কি বললাম, আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডিমিতি ও আয়োডোমিতি দেখলাম, তাই তো প্রথমে আয়োডোমিতি আয়োডিমিতি সম্পর্কে আমরা জেনে নিলাম, এদের অর্ধ বিক্রিয়াগুলো দেখলাম এবং শেষে আমরা অঙ্ক দেখলাম। ঠিক আছে, এই দুটো অঙ্ক করলেই হবে। হ্যাঁ, আর অর্ধ বিক্রিয়াগুলো ভালোভাবে দেখো। হ্যাঁ, এর বাইরে আর কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, বইয়ে যদি অঙ্ক থাকে তাহলে আয়োডিমিতি রিলেটেড, তাহলে 2টা অঙ্ক আরো দেখে ফেলিও। হ্যাঁ, আমার চোখের নজরে এই 2টাই পড়ছে, তাই করে দিলাম। ঠিক আছে ভাই, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।